আলোকসজ্জায় মিঠুন বিতরণার আমুরহাট। আলোকসজ্জায় মনির সাউন্ড অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট নীলফামারী। আমাদের এবারের পূজার বিশেষ আকর্ষণ থাকছে মহালয়া সীতাহরণ কাহিনী। সীতারাম চরিত্র অতি পবিত্র, মধুর সরস অতি মনোহর। আর্যপুত্র, আর্যপুত্র, লক্ষণ, লক্ষণ ভাই, এসো তাড়াতাড়ি এসো। আমি এক অদ্ভুত দৃশ্য দেখেছি। কি দেখেছো সীতা? এক অলৌকিক মৃগ আমাদের আশ্রমের পাশে ঘুরে বেড়াচ্ছে। অলৌকিক মৃগ? হ্যাঁ, কোথায়? ওই যে, তাড়াতাড়ি এসো, এসো স্বামী, এসো তাড়াতাড়ি এসো। দেখো, দেখো, ওই পৃথিবীর কি অপূর্ব সৃষ্টি। এ এক অদ্ভুত হরিণ। এমন বিচিত্র মৃগ কখনো দেখেছো? সেই দুটো দেখো, মনে হয় যেন সোনার তৈরি। ওর চর্মও যেন সোনালি। সত্যি অপূর্ব। লক্ষ্য দেখেছো? লক্ষ্য দেখেছি দাদা। স্বামী, যেভাবেই হোক ওকে ধরে আনো না। যদি মৃগকে জীবিত ধরতে না পারি তাহলে? তাহলে কি? ওর চর্ম কি সুন্দর, আপনার পুজোতে আসলে কাজে আসবে। লক্ষণ, আমি জানকের ইচ্ছে পূর্ণ করার জন্য ওই সোনার হরিণের উদ্দেশ্যে যাচ্ছি। জীবিত অথবা মৃত ওই হরিণ নিয়ে শীঘ্রই ফিরে আসবো। সাবধান লক্ষণ, বনে অনেক রাক্ষস ঘুরে বেড়ায়। কোনো পরিস্থিতিতেই সীতাকে একলা ছিল না। অবশ্যই উনি কোনো বিপদে পড়ে থাকবেন। উনি কণ্ঠস্বর মতো কঠিন মনে হচ্ছে। বুড়া রাক্ষস আমাদেরকে ঘিরে ফেলেছে। লক্ষণ, লক্ষণ, তুমি শোনোনি ওদের চিৎকার? শুনেছি বৌদি। তাহলে ওখানে দাঁড়িয়ে কেন? যাও লক্ষণ, যাও, গিয়ে ওনাকে বাঁচাও। বেশ, আপনার আজ্ঞা পালন করার জন্য আজ প্রথমবার লক্ষণ নিজের প্রভু শ্রীরামের আজ্ঞার উল্লঙ্ঘন করছে। আপনি কুটিরে চলে যান। ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি ভিক্ষাং দেহি। কল্যাণ হোক দেবী, আমি অনেক দূর থেকে এসেছি আর আমি ক্ষুধার্ত। তোমার কুঠির দেখে এই আশায় এসেছি, যদি কিছু খাবার পাওয়া যায়।
অবশ্যই মহর্ষি, আপনি এখানেই থাকুন, আমি আপনার জন্য যথাসম্ভব ভোজন আনছি। দেবী, আমি যাত্রা করে ক্লান্ত, আমার বিশ্রামের প্রয়োজন। ক্ষমা করুন, এই সময় আমার স্বামী কুটিরে নেই, সেই জন্য আপনাকে স্বাগত জানাতে পারছি না। কিন্তু দয়া করে আপনি অপেক্ষা করুন, আমি এখনই ভোজন নিয়ে আসছি। মুনিবর, আমি আপনার জন্য ভোজন এনেছি, গ্রহণ করুন। এই একবার নিজের মর্যাদার সীমা পেরিয়ে গেলে সেখানে আবার ফিরে যাওয়া অসম্ভব হয়ে যায়। কি হবে? তোমার দাস, সেই লঙ্কেশ্বর রাবণ। হ্যাঁ, রাবণ, যাকে তোমার কামনা এতটাই আকুল করে তুলেছে যে সে নিজে তোমার দ্বারে ভিক্ষা চাইতে এসেছে। সীতা, আর তোমাকে রাবণের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তাই কোনো কথা না বলে আমার সঙ্গে চলো। চেঁচা, আরো চেঁচা। ওরা এখন তোমার থেকে অনেক দূরে, তোমার চিৎকার ওদের কানে পৌঁছবে না। চলো, চলো সীতা। রাবণের হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না সীতা। বৌঠান, 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 বৌঠান। লক্ষণ, সীতা তো ভেতরে নেই, মনে হয় নদীর দিকে গেছেন। কিন্তু ও তো একলা কখনো যায় না, হতে পারে উদ্যানে ফুল তুলতে গেছেন। ঠিক আছে, তুমি নদীর দিকটা দেখো, আমি উদ্যানটা দেখি। সীতা! বৌঠান! সীতা! বৌঠান! সীতা! বৌঠান! সীতা, সীতা, আমার কন্যা, আমি আসছি। থামো, থামো রাবণ। সীতা, আমি আসছি। সীতা, আপনার জন্যই এই পাপের আগুনের হাত থেকে আমি রক্ষা করুন। যদি আপনি না পারেন, তাহলে কি আর্যপুত্র রঘুবীর আর ভাই লক্ষণকে আমার খবর দিন। যান, তাড়াতাড়ি যান, আপনি সহায়তা করুন। তুমি চিন্তা করো না কন্যা, আমি বেঁচে থাকতে এ তোমাকে নিয়ে যেতে পারবে না। রাবণ, তুমি তো বিরাট বীর আর পরাক্রমী জানতাম। এক নিঃস্বায় নারীকে এরকম চোরের মতো নিয়ে যাওয়া অনুচিত কর্ম তোমায় শোভা দেয় না। তুমি বিদায় কুমারীকে ছেড়ে দাও। ও ধর্মপ্রাণ আর প্রতিব্রতা স্ত্রী, ওকে বলপূর্বক অপহরণ করলে তুমি নিশ্চিতই বিনাশপ্রাপ্ত হবে। বৃদ্ধ জটায়ু, রাবণকে শিক্ষা দিতে এসেছো? যাও, গাছের ডালে বসে আরাম করো। আমায় বাধা দিয়ে আমায় ক্রোধান্বিত করে তুলো না। আমি পুরো অবশ্যই, কিন্তু এখনো তোমার মতো অহংকারীর অহংকার ভঙ্গ করতে পারি। সীতা আমার পুত্রবধূ সমান, আমি নিজের প্রাণ দিয়েও তাকে রক্ষা করব। আজ তোমার মৃত্যু আমার হাতে।